হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে একটা অন্যরকম রেসিপি শেয়ার করব। আজকে কাঁচামরিচ দিয়ে একটা আচার তৈরি করার চেষ্টা করব। যদিও এটা সচরাচর কিন্তু সবাই করে না। আর আমি এখানে আজকে কাঁচামরিচের আচারের সঙ্গে কিছু রসুন অ্যাড করে নিব। আর তাতে স্বাদটা আর কি অন্যরকমভাবে পাওয়া যাবে। তো অনেক সময় মরিচের দাম কিন্তু কম থাকে, তো আমি আসলে সিজন ওয়াইজ মরিচ নিয়েছি। আর এই সময়টা রসুনের দামও কিছু কম, তাই আমি এই সময় এগুলো তৈরি করব। তো আমি কড়াইয়ে তেল গরম করার পর এখানে কিছু 1200 তেলে আমি হালকা ভেজে নিচ্ছি। এরপরে রসুনের বাটাটা দিলাম, তারপরে আদা বাটা দিচ্ছি, এরপরে পেঁয়াজ বাটাগুলো দিলাম। তারপরে যেহেতু আমি সরিষার তেল দিয়ে রান্না করতেছি, তো সেখান থেকে আসলে এই কারণেই ফেনাটা হচ্ছে। তো তারপরে আমি এখানে জিরা বাটা, তারপরে কিছু মশলা যেগুলো দেখাচ্ছে আদা বাটা আর রসুন বাটা, এগুলো আর কি সব এক জায়গায় করে এটা আমি মিশ্রণ করে এখানে নিলাম। আর দেখা যাচ্ছে আচারের জন্য যে মশলাগুলো ব্যবহার করা হয়, আপনারা চাইলে কিন্তু সে ধরনের সব মশলাই ব্যবহার করতে পারেন, তাহলে দেখা যাচ্ছে ফ্লেভারটা কিন্তু সুন্দর আসবে। আর এখানে রসুনগুলো আমি তেলের ওপরে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এরপরে আমি মরিচের গুঁড়ো দিচ্ছি, তারপরে আমি এগুলো ভালো করে মিশ্রণ করে নিব। আসলে সরিষার তেলে দেওয়ার জন্য ফেনাটা বেশি হচ্ছে, এতে আপনারা ঘাবড়ায় যাবেন না কেউ। লবণ দিলাম, আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে হলুদ দিলাম। তারপরে আমি কাঁচামরিচগুলো এখানে অ্যাড করে নিচ্ছি। এরপর আমি সবগুলো সুন্দরভাবে মিশিয়ে নেব। যেহেতু আমার এটা একটা আচারের জন্য আমি এটা বানাচ্ছি, মানে সচরাচর কিন্তু এটা সব কিছু দিয়ে আপনারা খেতে পারবেন। হ্যাঁ, বিশেষ করে আমি বানাচ্ছি আসলে খিচুড়ি দিয়ে। মাঝে সাঝে যদি আমি এটা খেতে চাই, এটা কিন্তু খুবই সুস্বাদু হয়। এবং যদি শুকনো মুড়ির সঙ্গে আপনি একটু মরিচগুলো দিয়ে সুন্দর করে মিশ্রণ করে মাখিয়ে খান, তাহলেও কিন্তু একটা ঝাল ঝাল ভাব করে খুবই একটা সুন্দর ফ্লেভারের সাথে স্বাদ আসে। তো আমি এভাবে কিছুক্ষণ ঢেকে রেখে মরিচগুলো আমি সেদ্ধ করে নিব তেলের সঙ্গে, সুন্দর করে ভেজে আমি এটা মিশ্রণ করে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করিনি। আর সাথে আমি কিছু তেঁতুল দিয়ে দিলাম, এতে হয়তো স্বাদটা আরেকটু বেড়ে যাবে, একটু একটু টক টক একটা ভাব আসবে। যেহেতু এটা মরিচের একটা ঝাল আচার, সেখানে একটু তেঁতুল অ্যাড করলে কিন্তু অন্যরকম একটা স্বাদ আসবে। তারপরে রসুন তো রয়েছেই। এ পর্যায়ে আমি এখানে পরিমাণ মতো তেল অ্যাড করলাম। যেহেতু আমার এটা তেলের একটা আচার, তো সেখান থেকে আমি পরিমাণ মতো তেল দিয়ে এটা আরও কিছুক্ষণ জ্বালিয়ে নিব, যাতে করে মরিচ সঙ্গে রসুন তেলগুলো ভালো করে মিশে যায়। কেননা এটা কিন্তু আলাদা কোনো পানি দিয়ে সেদ্ধ করে নিব না। আমি এ পর্যায়ে এর সঙ্গে একটু চিনি অ্যাড করে নিয়েছি, যাতে করে মানে একটা টক মিষ্টি ঝালের একটা বিষয় কমিউনিকেশন থাকে। তবে এখানে কিন্তু বেশিরভাগ পরিমাণটা রয়েছে আপনার ঝালের পরিমাণটাই কিন্তু বেশি রাখতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা পারলে অবশ্যই এখানে আপনাদের পরিমাণ মতো সব কিছু মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে আসলে ঝালের পরিমাণটাই বেশি রেখেছি। তবে আমার পুরো আচারটিতে কিন্তু টক ঝাল মিষ্টি 3টা রকমই রয়েছে। তো এখানে আমি শেষ পর্যায়ে এসে একটু এখানে ভিনেগার অ্যাড করলাম, যাতে করে এটা আমি বেশিক্ষণ সংরক্ষণ করতে পারি। তো সেখান থেকে আমি শেষ পর্যায়ে এসে এখানে একটু ভিনেগার অ্যাড করে নিয়েছি। আর তাতে আমি চুলোর আঁচটা একদমই অল্প করে দিয়ে আমি এভাবেই মাঝে সাঝে নেড়ে নিয়েছি। তবে ভিডিওটা যদিও আমি মাঝে কাট করে রেখেছিলাম, আমি কিন্তু এটা মাঝে সাঝে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে একটু সেদ্ধ করে নিয়েছি, কেননা মরিচগুলো কিন্তু একদম সেদ্ধ হয়ে একদম নরম অবস্থায় চলে আসবে। এ পর্যায়ে আমি এখানে কিছু জিরো গুঁড়ো মশলা গুঁড়ো করে নিয়ে আমি এর ওপর দিয়ে দিলাম, যাতে করে এর ফ্লেভারটা আরও সুন্দরভাবে বের হয়। কেননা যখন আপনি এটা খাবেন, তখন কিন্তু
খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে। আর এখানে যেহেতু রসুনের কোয়াগুলো বড় বড় করে রাখা, তো আপনারা ভালো করে মাঝে সাঝে দেখবেন যাতে রসুনের কোয়াগুলো আসলে সেদ্ধ হয়েছে কিনা, কিংবা মরিচগুলো কী পরিমাণ সেদ্ধ হয়েছে। একদম যখন নরম অবস্থায় চলে আসবে তখন কিন্তু আপনার তেলের পরিমাণটাও প্রায় অনেকটা কমে আসবে, কারণ সব কিছু একবারে যখন মিশ্রণ হয়ে যাবে তখন কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগবে, আর মশলাগুলো সব কিছু মিশিয়ে একদম একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে। ঠিক তখনই আপনারা আসলে বুঝবেন যে এটা অনেকটাই হয়ে গেছে। এরপরে চাইলে আপনারা স্বাদ মতো একটু চেক করে দেখতে পারেন, আর এখানে যার যেমন ইচ্ছে আপনারা সঙ্গে অ্যাড করে নিতে পারেন। তো আমি এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিলাম, কারণ আমার এটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমি একটু নেড়ে চেড়ে সুন্দর করে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপরে আমি এটা বাটিতে করে সংরক্ষণ করব ফ্রিজে রেখে, যতদিন ইচ্ছে আমি খেতে পারবো। আসলে এভাবে আমি মাঝে সাঝেই ফ্রিজে করে রাখি, কারণ আমার এ ধরনের আচারগুলো খিচুড়ি ভাত কিংবা মুড়ি দিয়ে খেতে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।